2025 ক্লাব বিশ্বকাপের মহড়ান শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্বাগতিক ম্যাচে ইন্টার মায়ামি ও আল আহলি গোলশূন্য ড্র দিয়ে উদ্বোধন হয় মহাদেশীয় ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে 32টি দল অংশ নিচ্ছে। ফিফার ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং তারকাখচিত দলগুলোর পাশাপাশি ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স, বোটাফিগোর মতো ল্যাতিন আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোও মাঠ মাতাবে। তবে এই ঝলমলে আলোর নিচে রয়েছে কিছু অন্ধকার। নিয়মের কঠোরতার কারণে বেশ কিছু শীর্ষ দলগুলোও তারকা এই মঞ্চে দর্শক হিসেবে থাকছে। ফিফার নিয়ম অনুযায়ী 2021 থেকে 2024 সালের মধ্যে মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়া দলগুলোই এবার ক্লাব বিশ্বকাপে সরাসরি জায়গা পেয়েছে। ইউরোপ থেকে 12টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসি 2011, রিয়াল মাদ্রিদ 2022-24 এবং ম্যান সিটি 2023 সক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছে। বাকি 9টি দল নির্বাচিত হয়েছে ইউফার 4 বছরের র্যাঙ্কিং সিস্টেমের ভিত্তিতে, যা ক্লাবগুলোর ইউরোপীয় প্রতিযোগিতার পারফরম্যান্সের উপর নির্ভর করে। এছাড়া প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ 2টি দল অংশ নিতে পারবে। নিয়মও রয়েছে। এই কঠিন নিয়মের কারণে ইউরোপীয় শীর্ষ 5 লিগের বেশ কিছু চ্যাম্পিয়ন দল বাদ পড়েছে। এই দলগুলোর অনুপস্থিতি শুধু ক্লাবের অস্তিত্বই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে তারকা ফুটবলারদের উপর। লিভারপুলে মোহাম্মদ সালাহ, বার্সেলোনা লামিন ইয়ামাল, রাফিনিয়া, রবার্টো লেভানদস্কি, আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো, কেভিন ডি ব্রুইনে ও নেইমারের মতো খেলোয়াড়রা টুর্নামেন্টে দর্শক হিসেবে থাকছে। রোনালদোর ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনার কিছু দল তাকে দলে নেওয়ার আগ্রহ দেখালেও পরিকল্পনা বাস্তবায়ন না হয় তিনি বাইরে রয়েছেন। সান্তোসের হয়ে খেলা নেইমার এই মঞ্চে অনুপস্থিত। এই তারকার অনুপস্থিতি ক্লাব বিশ্বকাপের আকর্ষণ টুর্নামেন্টকে কিছুটা দুর্বল করলেও টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক চরিত্র অটুট থাকবে। লিওনেল মেসির ইন্টার মায়ামি, ম্যান সিটির কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রদের উপর নজর রাখবে সবাই। তবে এই টুর্নামেন্টে নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো